দুস্থদের বন্ধু জালাল আবারও এক নজির গড়লেন ঈদের প্রাক মুহূর্তে। রাজ্যের অগণিত গরিব মানুষের হাতে ঈদ উপলক্ষে শাড়ি লুঙ্গি তুলে দেন জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আরসব মিয়া ওরফে জালাল মিয়া। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম বহু এলাকার গরিব মানুষের হাতে ঈদের উপহার হিসেবে শাড়ি লুঙ্গি তুলে দেন। আর এই উপহার পেয়ে গরিব মানুষ খুবই খুশি হয়েছেন। রাজ্যে এমন কিছু মানুষ আছেন যারা ঈদ উপলক্ষে বস্ত্র কেনার সামর্থ্য থাকে না। জালাল মিয়া এই সমস্ত মানুষের মুখে হাসি ফোটাতে পেরে নিজেও তৃপ্তি বোধ করেন। শুক্রবার উদয়পুর ছনবন জামে মসজিদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈদ উপলক্ষে হিন্দু মুসলিম সকল অংশের মানুষের মধ্যে বস্ত্র তুলে দেন। তৎসঙ্গে ছনবন মাদ্রাসা ছাত্রদের হাতে তুলে দেন একটি ড্রিপ ব্রিজ। মাদ্রাসা ছাত্ররা ঠান্ডা জল পান করার পাশাপাশি রমজান মাসে ঠান্ডা পানীয় জল দিয়ে যাতে সন্ধ্যার সময় ইফতার করতে পারে সেই কথা মাথায় রেখে ছাত্রদের হাতে এই ফ্রিজ তুলে দেন গরিবের বন্ধু জালাল মিয়া। গত 10 দিন ধরে এই কর্মকাণ্ড চালিয়ে আসছেন তিনি। যত ঘাত প্রতিঘাতই সম্মুখ সমরে আসুক না কেন, আগামী দিনেও এই ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন জানান জালাল মিয়া। অভিনন্দন। জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের তরফ থেকে ছনবন মাদ্রাসার মধ্যে একটা ফ্রিজ দিছি। আর ওই এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিছু মানুষকে ঈদের উপহার দিছি। কতদিন ধরে আজকে এই মাসের 10 তারিখ থেকে চলছে, আগামী রোববার পর্যন্ত আমার প্রোগ্রাম চলবে। কত হাজার মানুষকে দেবেন? টোটাল প্রায় 3000 লোক। এখন পর্যন্ত কতজনকে উপহার দিয়েছে? প্রায় 2324 মতন গেছে। এটা কি শুধু উদয়পুরে নাকি অল ত্রিপুরা? অল ত্রিপুরা, এটা কি ঈদকে নিয়ে সব জায়গাতে? এটা কি ঈদ উপলক্ষে দেওয়া হচ্ছে? ঈদ উপলক্ষে ঈদের বস্ত্র উপহার, দান না। আর এই মাদ্রাসার মধ্যে মনে করেন ছোট ছোট বাচ্চারা আছে, তারা অনেক সময় ঈদের কুরবানির মাংস অনেকে দিব, রাখার মতন জায়গা নাই আমার কাছে। তারা আবদার করছে একটা ফ্রিজ দিলে ভালো হবে, এই কারণে আমি ফ্রিজ আইন না তারা দিয়ে দিচ্ছি।